সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার খণ্ডন করছে সিসিটিভি ফুটেজ। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, নির্যাতন কাণ্ডের খবর পেয়েই আরজি করে পৌঁছে যায় পুলিশ। অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ চিকিৎসকের অকাল মৃত্যুর ঘটনার কিনারা করতে যায়। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে নানা মহলে যে প্রচার করা হচ্ছে তা যে এই ফুটেজ খারিজ করে দিচ্ছে, এমনটাই অনেকের অভিমত। কারণ পুলিশের ভূমিকা নিয়ে নানা মহল থেকে বারবার প্রশ্ন তোলা হচ্ছে। প্রথমেই মৃতদেহ ঘিরে রাখা জায়গায় বহিরাগতরা প্রবেশ করেছিল কিনা তাই নিয়ে বিতর্ক তৈরি হয়। শুক্রবার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ছবি ধরে ধরে পরিচয় দেন কারা কর্ডন করা জায়গায় ছিলেন। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, ঘিরে রাখা জায়গায় ছিলেন শুধুই তদন্তকারীরা, সেখানে কোনো বহিরাগতরা ছিলেন না বলে ছবি দেখিয়ে জানিয়ে দিয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তার দেওয়া তথ্য অনুসারে স্পষ্ট নির্দিষ্ট অংশে ছিলেন গোয়েন্দাদের ভিডিওগ্রাফার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ফরেন্সিক টিমের সদস্যরা, টালা থানার পুলিশ কর্মী, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। তিনি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার উড়িয়ে দিয়ে একথা জানিয়ে দিয়েছেন। এদিকে গোপন তথ্যে আভাস মিলছে, একমাত্র সঞ্জয় রায়ই তরুণী চিকিৎসককে নির্যাতন করে। ডিএনএ পরীক্ষায় সেই রকমই তথ্য মিলছে বলে জানা যাচ্ছে। এদিকে সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, 9 আগস্ট সকালে আরজি করের পালমোনারি মেডিসিন বিভাগের চিকিৎসক সুমিত রায় তপাদার প্রথম ফোন করেছিলেন সন্দীপ ঘোষকে। তখন তিনি ফোন ধরতে পারেননি। পরে সন্দীপ ঘোষ নিজেই ফোন করেন সুমিত রায় তপাদারকে। ঘটনার কথা জানার পর সন্দীপ ঘোষ আরজি করের পথে এগিয়ে যান। সন্দীপ ঘোষের বয়ান ও সিসিটিভি ফুটেজের মতোই সিবিআই পলিগ্রাফ টেস্টের রিপোর্টও খতিয়ে দেখছে। এর মাঝে রোগীদের জন্য স্বস্তির খবর। শনিবার থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সাধারণ রোগীদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন। পরিষেবা চালু হয়েছে আরজি কর হাসপাতালেও। রোগীদের যোগাযোগ করার জন্য কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলি হল 8775652551, 8775693999, 8775579517 এবং 6290326079। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।